ঘুম ভাঙলো কোনো অ্যালার্মের শব্দে নয়। আজ আমার ঘুম ভাঙলো একটু অন্যরকম ভাবে। বিছানার পাশে জানালার পর্দা একটু ফাঁকা করে রেখেছিলাম। পর্দার ফাঁক দিয়ে হালকা একটু সূর্যের আলো আমার চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আজকে চেয়েছিলাম কোনো অ্যালার্মের শব্দে নয়, প্রকৃতির ডাকেই সজাগ হব। তাই পাখির কিচিরমিচির শব্দ আর সূর্যের আলোয় আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। প্রকৃতির মাঝে সবুজ গাছপালা আর নীল আকাশের সতেজতার মাঝেও আমার মনটা ভরে উঠল। আজ মনটা কেন যেন অনেক ভার হয়েছিল। প্রকৃতির সাথে মিশে গিয়ে এবার মনটা অনেক হালকা হয়ে গেল। বারান্দা থেকে এবারে সরাসরি আমি রান্নাঘরে চলে এলাম আমার দিনের প্রথম কাজ শুরু করার জন্য। বলুন তো সেটা কি? সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা বানানো। চা ছাড়া তো আমার চলেই না। যখন তখনই চা খাওয়ার ক্রেভিংস হয়, কখনো কখনো লাগে রং চা, আবার কখনো লাগে দুধ চা। তবে বেশিরভাগ সময়ে সকালবেলায় আমার রং চা খাওয়া হয়, আর সন্ধ্যাবেলায় দুধ চা। আস্তে আস্তে চা বানানো শেষ করে চায়ের কাপ হাতে নিয়ে চলে এলাম আমার প্রিয় বারান্দায়। কেননা বারান্দায় প্রকৃতি দেখতে দেখতে চা উপভোগ করা যাবে। মুহূর্তটাও খুবই আনন্দ ঘন মনে হবে। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলাম সকালের সূর্য একটু একটু করে উঁকি দিয়েছে। একটু একটু করে চা শেষ করলাম। এবারে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। চলে গেলাম আমার ইউনিভার্সিটিতে। যেহেতু আমার পরীক্ষা ছিল, সেহেতু একটু আগে আগেই বেরিয়ে গেলাম। সূর্যের আলো গাছপালায় পড়ে ঝলমল করছে। সবুজের চাকচিক্য যেন আমার মন কেড়ে নিয়েছে। কখনো হয়তো প্রকৃতিকে তেমন সুন্দরভাবে দেখা হয় না, হয়তো তেমন ভাবে খেয়ালই করা হয় না। তবে আজ ইচ্ছে করলো প্রকৃতির মাঝে ডুবে যেতে। হাঁটতে হাঁটতে অনেক কিছুই নজরে পড়লো। কেউ নিজ নিজ কাজে যাচ্ছে, আবার কেউ কাজ থেকে ফিরছে। সবাই যে যার উদ্দেশ্য নিয়ে ব্যস্ত। সকালবেলার এই সময়টা যেন কেউ ফ্রি থাকে না। সবার মাঝে কর্মব্যস্ততা দেখা দেয়। পরীক্ষা শেষ করেই দুপুরে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার পরিবেশন করলাম নিজের জন্য। আজকে দুপুরের মেনুতে নিজের জন্য থালা সাজালাম ভাতের সাথে পেঁপে ভাজি আর গরুর গোশত দিয়ে। গরুর গোশত হলে তো আর কিছুই লাগে না, কেননা এটাই যেন আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। সকাল থেকেই মনটা কেমন যেন ভার হয়েছিল। তাই পরিবারের সাথে একটু বিশেষ সময় কাটানোর জন্য বেরিয়ে পড়লাম বাহিরে, কোনো একটা খোলামেলা সুন্দর জায়গায়, যেখানে গেলে খুব অল্পতেই মন ভালো হয়ে যাবে। চলে গেলাম একটা নদীর পাড়ে। কেন যেন মনে হয় নদী আমায় সবসময় কাছে ডাকে। নদীর পাড়ে কাশফুলগুলো বাতাসে দোলা খেয়ে যায়, আর আমার মনে সুপ্ত আনন্দ তৈরি করে। মনটাকে যেন এক মুহূর্তে আনন্দে ভরিয়ে তুললো এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ। বাসায় ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য এক কাপ চা বানাতে। কিন্তু এবারে আর রং চা চলবে না, এবারে চলবে এক কাপ দুধ চা। তাই চট করেই বানিয়ে ফেললাম এক কাপ দুধ চা। আজকে হঠাৎ ইচ্ছে করলো ভাইরাল ডিম মশলা খেতে। তাই এটি তাড়াতাড়ি প্রস্তুত করে খেয়ে ফেললাম। কিছুক্ষণ পর আবার দেখলাম বাহির থেকে বনরুটি আর জুস নিয়ে আসা হয়েছে। এগুলোর ভাগ ছাড়লেও তো চলবে না, তাই সেগুলোও নিয়ে নিলাম। ঘন্টা কয়েক পর রাতের খাবারের সময় হলে দেখলাম মেনুতে আছে ভাজি আর মুরগির গোস্ত। তাই আজকে আমি রাতের খাবার এগুলো দিয়েই শেষ করলাম।